প্রিয় সুজানগরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহর কাছে প্রিয় হতে বা আল্লাহর কাছাকাছি যেতে কয়টা আমল? প্রধানত 7টা আমল। ও মুসলমান ভাইরা, বুঝে থাকলে একটু আওয়াজ করে বলেন তো, আমল কয়টা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। 7টা এমন আমল আছে, এই 7টা আমল আল্লাহর কোন বান্দা বান্দি যদি করতে পারে, আল্লাহর সঙ্গে সম্পর্ক প্রগাঢ় এবং নিগুড় হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। ও মুসলমান বলেন তো, আল্লাহর ভয় আমাদের কলিজায় আছে না নাই? ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তুমি যদি তাকওয়াবান হও, তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ তোমার সঙ্গে থাকব, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আওয়াজ করে সুবহানাল্লাহ। তার মানে আমরা ভয় করব আল্লাহ কি? ও মুসলমান, জানতে চাই আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, কথাটা কি আমাদের বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন গোলাম, কোন বান্দা বান্দি যখন বলবে আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে দিয়ে দেব। 1 নম্বর পুরস্কার হলো, তুমি যেদিন মারা যাবা ওই সময় রহমতের ফেরেশতা পাঠাবো। ফেরেশতা তোমার কাছে এসে বলবে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা জান্নাতের শুভ সংবাদ লও। আমরা যদি বলি আল্লাহ কোন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করব, আল্লাহ বলেন ওই জান্নাত যেটার ওয়াদা রূহের জগতে করলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, জানতে চাই সেই আল্লাহর গোলাম আজও আমাদের জমিনে আসি না নাই? মনে রাখবেন মুসলমান, এই জমিন মুসলমানদের জমিন, হিন্দু কোন দাদাবাবুর জমিন নয়। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এই জমিনে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এই জমিনে ইসলাম ছিল, ইসলামী আন্দোলন ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? থাকবে না তারা মামু বাড়ি পালিয়েছে যারা, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। ও মুসলমান, শুরুতে সুজানগরের মুসলমান, আমি জানতে চাই কোরআন নিয়ে কারা বাঁচতে চাই, মরতে চাই? 2টা হাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ। মনে রাখবেন মুসলমান, এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক যদি একবার হয়ে যায়, আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে দেখতে চাই আমরা আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চান? আরেকবার তাকবীর দিয়ে আমার আল্লাহকে 2টো হাত দেখান। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়ে না আমি। ইসলামের কোনো শত্রু যদি থেকেও থাকে, ওরা সবচাইতে বেশি সাবধানে এখন আছে।
কথা বলেন ঠিক কিনা? ওদেরকে সতর্ক করার দরকার নাই, ভালোবেসে বুক ফুলে দিয়েছি আমরা, আসো, ফুল নিয়ে দাঁড়ায় আছি, ভুল স্বীকার করে আসো, নত জানো হয়ে আমরা তোমাদেরকে মাফ করে দেব। কথা কন ঠিক কিনা? যদি উল্টা পাল্টা করো, টুসটাস করে আসার চেষ্টা করো, আসো, আয়নাঘর রেডি আছে। কথা কন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে তার সম্পর্ক নিগুড় করাতে চান। 7টা আমলের প্রথম আমল, 1 নম্বর আমল হলো আল্লাহ পাকের ভয় কলিজায় থাকা লাগবে। কারো কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, কেমন করে আল্লাহ সঙ্গী হয় একটা মিসাল দিয়ে শোনাতে আমার দিকে বাড়ান। নবীজি আমার কোরআনের দাওয়াত শুরু করলেন। আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে ওসমান, আলী সবাই ইসলামের সুশীতল ছায়াতলে আসলেন। হযরতে আবু বকর ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন। ইসলাম যখন কবুল করলেন, সমুদয় সম্পদ একত্রিত করলেন, নবীজির দরবারে চলে গেলেন। গিয়ে বললেন, মুহাম্মদ, ইসলামের জন্য সবকিছু তোমার কদমে আমি আজকে দান করলাম। কোন সুবহানাল্লাহ। জানতে চাই, বলেন তো, ইসলামের জন্য দান করলে সেই ব্যক্তি কি ফকির নিঃস্ব হতে পারে? জোরে বলেন, পারে? যেই ব্যক্তি দান করে তাকে আল্লাহ বাড়ায় দেয়। আবু বকর দান করলেন। দান করার পর তিনি দিন এনে দিন খাওয়া শুরু করলেন। সকালবেলা কাজের জন্য চলে যায়, বিকেলে আসে। জোরে কোন আল্লাহু আকবার। সকালবেলা তিনি চলে যান, আবার গোধূলি লগ্নে চলে আসেন। নবীজি এই জন্য বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক শ্রমিক আছে, অটো ড্রাইভার আছে, দিন এনে দিন খায়, দিন মজুর এখানে আছে, তাদের দুনিয়ায় কোনো বন্ধু নাই, আপনার কোনো টেনশন নাই। নবীজি সার্টিফাই করেছেন, দুনিয়ায় আপনার কোনো বন্ধু না থাকলেও সরাসরি আপনার বন্ধুকে, 4 বন্ধু আল্লাহ, তার সঙ্গে দেয় কে পাল্লা। কথা কন ঠিক কিনা? তার কোনো টেনশন নাই। আবু বকর সকালে যায়, সন্ধ্যায় চলে আসে। হযরতে আবু বকর একদিন বের হলেন, সাইড থেকে এসে এক ইহুদি ডেকে বলে, আবু বকর দাঁড়া। আবু বকর, তুই হলি ফকির, তোর তো কিচ্ছু নাই। আবু বকর মুস্কি হাসি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর চলে গেলেন। আবার দ্বিতীয় দিন যখন বের হন, আবার ইহুদি এসে দাঁড়ায়, এই বেটা দাঁড়া, আজকের দিনে বললাম তুই হচ্ছিস ফকির। আবু বকর মুস্কি হাসি, সুবহানাল্লাহ। আরে কুকুর কামড় মারতেই পারে পাই, তাই বলে আমাদের সাধ্য নাই আমরা কুকুরকে কামড়াবো। কথা বলেন ঠিক কিনা? তোরা আমাদেরকে মৌলবাদী বলিস, রাজাকার বলিস, বল, আমরা তোদেরকে গালিগালাজ করার জন্য পাল্টা কামড় দেব না, কারণ আমরা জানি তোরা কুত্তা। কথা কন ঠিক কিনা? কুত্তারে গালি দেওয়া যায় না, কুত্তারে কামড় দেওয়া যায় না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর রাগ করেন নাই, মুস্কি হাসি দিয়ে চলে যায়। 3rd and ফাইনাল, তৃতীয় আরেকদিন আবার এসে বলে, আবু বকর দাঁড়া, তুই ফকির, তোর বাবা ফকির, ওয়াজাদ্দুকা ফকির, তোর দাদা 14 বংশের সবাই ফকির। হযরতে আবু বকর মুস্কি হাসি দেয়। কোন সুবহানাল্লাহ। এবার ডেকে বলে, আবু বকর দাঁড়া, তুই যেমন ফকির, তোর বাবা ফকির, তোর দাদা 14 বংশের সবাই ফকির। আবু বকর, শোনাজকের দিনে বললাম, তোরা যেমন ফকির, তোরা যেই আল্লাহর ইবাদত করিস, তোদের আল্লাহ তোদের মতোই ফকির। নাউজুবিল্লাহ। 3 দিন আবু বকর কোনো কথা বলেন নাই, মুস্কি হাসি উপহার দেয়। এই দিন চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, ইহুদির দিকে ফিরে চায়। বাম হাত উঁচু করে কলারটা চেপে ধরে, ডান হাত উঁচু করে একটা চর মেরেছে জায়গার মধ্যে, ইহুদি অজ্ঞান হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান সহজে কাউকে ধরে না, সহজে কাউকে ধরে না। একবার ধরলে আব্বা বলে ডাকবা, এই টাইম তোমারে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমারে গালি দেন, আমি কিছু বলবো না। বাপরে গালি দেন, তাও বলবো না। দাদা 14 বংশরে গালি দেন, কিছুই বলবো না। কিন্তু আমার আল্লাহ, আমার রসুল আর আমার কোরআনকে গালি দেবেন না। আমরা মুসলমান, আমরা ছেড়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ আমাদের কলিজা, আল্লাহকে আমরা মহাব্বত করি, ভয় করি আল্লাহরে। রসুল আমাদের মহাব্বতের কেন্দ্রবিন্দু, তাকে ছাড়া আমাদের জীবন নাই। কোরআনকেও আমরা মহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর নরম সাহাবী, 3 দিন কিছু বলেন নাই,
কিন্তু যখন আল্লাহরে গালি দিয়েছে, একটা চর দিয়েছে, জায়গায় অজ্ঞান। আল্লাহু আকবার বলেন। নরম মানুষে গরম বানাবেন না। একবার যদি নরম মানুষগুলো গরম হয় না, ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না পালানোর জন্য। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর চলে গেলেন। লম্বা সময় পর ইহুদির জ্ঞান ফিরে আসলো। গুটি গুটি পায়ে নবীজির দরবারে গিয়ে বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার একটা চর মেরেছে, আমি তো অজ্ঞান। নবীজি বলে, তাজ্জব, আশ্চর্যের বিষয়, আবু বকর? অসম্ভব, আবু বকর কাউকে মারতে পারে না। সুবহানাল্লাহ। আমার সাহাবী আবু বকর মারা তো দূরের কথা, কাউরে ধমকও দিতে পারে না। আল্লাহু আকবার। এই নরম সাহাবীগুলো যখন গরম হয়, তখন তাদের ঠেকায় রাখা মুশকিল। কথা বলেন ঠিক কিনা? আমার সাহাবী আবু বকর মারে নাই। ডেকে বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে একটা চর মেরেছে। নবী বলে, না, আমার সাহাবী আবু বকর মারে নাই। আমার কোন সাহাবী যদি তোমাকে মেরেই থাকে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। ভাইরা বলেন তো, ওমর সাহাবী নরম নাকি গরম? কেমন গরম? আমার নবীজি বলেন, আমার ওমর যখন রাস্তায় যায়, কমপক্ষে 40 দিন শয়তান ওই রাস্তায় ভিড়তে পারে না। আমার সাহাবী আবু বকর মারে নাই, মারছে যদি কেউ, তার নাম ওমর। এবার ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, আমি তো আবু বকরকে চিনি, আমি ওমরকেও চিনি। আবু বকরের মায়ের ওজন জানি, ওমরের মায়ের ওজন জানি। আবু বকর মারছে, জানে বেঁচে আছে। ওমর যদি একটা মারতো, এই মুহূর্তে বেঁচে থাকতাম না। ওমর মারলে আমি বেঁচে থাকতাম না। আবু বকর মারছে, বিশ্বাস না হয় ওকে ডেকে আনো। আবু বকরকে ডেকে আনা হলো। আবু বকর, বলো তো, তুমি নাকি ইহুদিকে একটা মেরেছো? না, আমি ইয়া রাসূলুল্লাহ একটা মারছি, কিন্তু আমার স্বার্থে মারি নাই। দৈনন্দিন জীবনে 3 দিন পর পর আমারে ফকির বলে আখ্যা দিয়েছে, আমি আবু বকর তারে কোনো প্রত্যুত্তর দেই নাই। আজকের দিনে আমাকে ফকির বলেছে। আমার বাপদাদা 14 বংশ, পাশাপাশি আমার আল্লাহকে ফকির বলেছে, আমি ছেড়ে দেই নাই। এটা যদি আমার অপরাধ হয়, ওগো নবীজি বলেন, আমার জন্য কি শাস্তি? মস্তক অবনত চিত্তে মেনে নেব কোন? আল্লাহু আকবার। আমার জন্য কি শাস্তি দেবেন, আমি মেনে নেব। নবীজি বললেন, আবু বকর দাঁড়াও। ইহুদি ভাই তুমি দাঁড়াও। বাদী বিবাদী 2 জন দাঁড়াও, কোরআন দিয়ে বিচার হবে। আল্লাহু আকবার। সেই কোরআনের বিচার বর্তমান বাংলার জমিনে আছে? নাই। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের বিচার থাকতো, ও মুসলমান, যদি কোরআনের বিচার থাকতো, ধর্ষণ করে সেঞ্চুরি করার পর কে দূরের কথা রাস্তায় বের হওয়ার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? ওইগুলোরে নাকি বলা হয় সোনার ছেলে, নিষিদ্ধ ঘোষিত, বাংলাদেশে জঙ্গি সংগঠনের সন্ত্রাস তারা। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর দাঁড়ানো, পাশে ইহুদি দাঁড়ানো। নবীজি বললেন, কোরআন দিয়ে বিচার হবে। কোরআনের বিচার হলে সঠিক বিচার পাওয়া যায়। নবীজি বললেন, শোনো, মান ক্বালা বিহি সাদাকা, তিরমিজির হাদিস, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্যবাদী। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো ন্যায় বিচারক। ও মুসলমান, জোর গলায় একবার বলেন তো আল্লাহু আকবার। বিচারের রায় দেওয়া হলো, আবু বকর তোমার পক্ষে একজন সাক্ষী লাগবে। কারণ হলো তুমি স্বীকার করলে, আর ইহুদি স্বীকার করে না। ইহুদি বলে, মুহাম্মদ তোমার সাহাবী মিথ্যাবাদী। ও মুসলমান, আমি জানতে চাই, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, তিনি কি মিথ্যা কথা বলতে পারে? আরো জোরে বলেন, পারে? কারণ তার নাম শুধু আবু বকর নয়, তার নাম আবু বকর সিদ্দিক। ও মুসলমান, একটু উঁচু গলায় বলেন সুবহানাল্লাহ। আবু বকর, তাহলে বিচার হলো, তুমি যে স্বীকার করেছো একটা মেরেছো। এই ইহুদি, তুমি আল্লাহরে কেন গালি দিলা? ইহুদি বলে, না, আমি আল্লাহরে গালি দেই নাই। নবীজি বলে, তুমি কি জানো না, ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ, পৃথিবীর সবাই হলো ফকির, আল্লাহ একমাত্র ধনী। সুবহানাল্লাহ। কেউ যদি থুথু আকাশে ফেলে, থুথু আকাশে যাবে না ভাই, তার মুখে এসে পড়বে। আল্লাহরে কেউ গালি দিলে গালি আল্লাহর দিকে যাবে না, গালি তার দিকে আসবে।
তুমি কেন আল্লাহরে গালি দিলা? আমি আল্লাহরে গালি দেই নাই, তোমার সাহাবী আবু বকর ডাহা মিথ্যা কথা বলেছে। নাউজুবিল্লাহ। আবু বকর, আমার তো কিচ্ছু করার নাই, তুমি আমার সাহাবী, দলীয় নেতা কর্মী, তোমার দিকে তাকিয়ে আমি ইহসান করব এই সুযোগ আমার নাই। এক কাজ করো, কোরআনের বিচার হলো তোমার পক্ষে একটা সাক্ষী আনতে হবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন বাদে তৃতীয় কোনো ব্যক্তি ওখানে ছিলাম না, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। নবীজি, যে শাস্তি হয় আমাকে দেন, আমি মাথা পেতে নেব। নবীজি বললেন, যদি শাস্তি পেতেই হয়, সাক্ষী আনতে ব্যর্থ হও, কিসাসের বিধান, একটা চর মেরেছ, একটা চর খাবে, এই জায়গায় সোজা হয়ে দাঁড়াও। আবু বকর দাঁড়িয়ে গেলেন, ইহুদির মুস্কি মুস্কি হাসি, চর মারবে, হাত উঁচু করেছে, গুটি গুটি পায়ে আগায়, চর মারবে। আবু বকর চক্ষু বন্ধ করেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, তোমার মহাব্বত, তোমার অপমান সহ্য করতে না পেরে ইহুদিকে একটা চর মেরেছি, এতে যদি আমার অপরাধ হয়, তোমার কাছে বিচার দিলাম, সঠিক বিচারটা তুমি আল্লাহ করো। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বসে নাই, চর মারবে, অন্তিম লগ্নে এক স্টেপ, হাত উঁচু করবে, চর মারবে। ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে যাও, সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত তাড়াতাড়ি নাজিল করো, এই শাস্তিটা বন্ধ করা লাগবে। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। নবীজি বললেন, এই বেটা ইহুদি, দাঁড়া, মারার কোনো রুখসত নাই, কোনো ইখতিয়ার তোর নাই, তুই মারতে পারিস না, কারণ দুনিয়াতে আবু বকরের সাক্ষী নাই, আমার আল্লাহর আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দেয়। আল্লাহু আকবার। দুনিয়াতে যার কেউ নাই, তার একজন আছেন, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? তিনি আল্লাহ। তার মানে 1 নম্বর, আল্লাহর সঙ্গে নিগুড় এবং প্রগাঢ় করতে সম্পর্ক, আল্লাহর ভয় কলিজায় লালন করার দরকার আছে না নাই? 2 নম্বর আমল হলো তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা। কোনো মাজার নয়, কোনো পীরের দরগা নয়, কোনো গাছ নয়, ভরসা করব কার প্রতি? একমাত্র ভরসার স্থল হবে আমাদের আল্লাহ। কেউ যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল 100% করতে পারে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হলো অন্তরটাকে স্বচ্ছ করা, ইখলাস দ্বারা পূর্ণ করা। নবী আমার বলেন, আমার উম্মতেরা শোনো, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অন্তরকে স্বচ্ছ বানাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। 4 নম্বর আমলের নাম হলো নামাজ। ও মুসলমান, জানতে চাই, বলেন তো দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? সবাই বললেন না, কয় ওয়াক্ত? একটু জোরে বলেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ে না, কিন্তু 5 শ্রেণীর মুসলমান আছে। 1 নম্বর শ্রেণী, তার নাম হলো শুকুর আলী। শুধু শুক্রবারে জুমার নামাজে যায়, সারা সপ্তাহ খোঁজ নাই শুকুর আলী মার্কা মুসল্লি আছে না নাই? পরে রোজার মাস আসলে তারা হাইব্রিড মুসল্লি হয়, তাদের জ্বালাই নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হচ্ছে বরাত আলী, কয়দিন আগেই গেল, সবে বরাতে যায়, সিন্নি পাওয়ার লোভে একবার এই মসজিদে একবার ওই মসজিদে, পিছন দিক থেকে নামাজ পড়া দেখে মনে হয় মুরগি ধান ঠুকায় ঠুকায় খাচ্ছে। 4 নম্বর হলো কদর আলী, 5 নম্বর হলো ঈদ আলী। এই মুসল্লি হওয়ার কোনো ফায়দা দুনিয়াতে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি আর জাহান্নামী 2 দল ভাগ হয়ে গেল। জান্নাতীরা ডেকে ডেকে বলবে, ওই দেখো আমার পরিচিত ভাই আজকে জাহান্নামে, ও ভাই তুমি কেন জাহান্নামে আসলা? তারা জাহান্নাম থেকে উত্তর দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। অথচ দুনিয়াতে নামাজ হচ্ছে আমাদের জন্য জান্নাতে যাওয়ার চাবিকাঠি। নবীজি বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের তালার চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মুরব্বী আছে, যদি গিয়ে জিজ্ঞেস করেন, মুরব্বী মাগরিবের নামাজ কয় রাকাত একটু বলেন তো, বলতে পারে না। যদি বলেন, মুরব্বী শুনলাম বিলের মাঠে আপনার একটুখানি জমি আছে, মুরব্বী বলবে, একটু মানে জমির পরিমাণ এত,
দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পরসা নাম্বার এত, আরএস রেকর্ড এত, এসএ রেকর্ড এত, সব বলে দেয় ঠুটস্থ, আছে না নাই? কিন্তু নামাজের রাকাত বলতে পারে না। আমি ওই সমস্ত মুরব্বীদেরকে বলবো, মুরব্বী মুরব্বী, তোমার থামার সময় হয়েছে, নামাজ ধরার সময় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা আল্লাহর সিজদা দাও, আল্লাহ তোমার কাছাকাছি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, নামাজ ধরবো। নামাজ যদি ধরতে পারি, ও আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, নামাজ আজকে তোমরা আদায় কেন করো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে এমন ভাবে কাজে দেবে, তোমার ভেতরে ফাহশা, তোমার ভিতরে অশ্লীলতা থাকবে না, তোমার ভিতরে কোনো রকম খারাপ কাজ থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য নামাজি আমরা হব তো ইনশাআল্লাহ। ফজরের নামাজ অনেকে পড়ে না। ও যুবক, তোমাকে বলছি, তোমার যদি ঘুম ভাঙে হবে সকাল, আর যদি ঘুম না ভাঙে হবে পরকাল। এই জন্য নামাজ, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। ও মুসলমান ভাইরা, আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে পাকাপোক্ত করতে গেলে 5 নম্বর আমল হলো দ্বীনের দাওয়াত দেওয়া। আমরা সবাই দ্বীনের দাওয়াত দিতে চাই। দ্বীনের দাওয়াতের প্রধান মাধ্যম হলো কোরআনে কারীম। কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, কোরআন থেকে কেউ যদি পড়ে একটা হরফের বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে 10টা নেকি দেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 3টা জিনিস রয়েছে, 3টা দিকে তাকালে সওয়াব হয়। 1 নম্বর হলো কাবা। এই যে হাজী সাহেব বসে আছেন, কেউ যদি কাবার দিকে তাকায়, হজ্জে মাবরুর নসিব হয়, তার জীবনে আর কোনো গুনাহ থাকে না, একেবারে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানায় দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো পিতামাতার চেহারার দিকে তাকানো। কোন সন্তান যখন নেক নজরে বাপ মার চেহারার দিকে তাকাবে, একবার তাকালে একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা জীবিত, আমি যদি প্রতিদিন 100 বার করে তাকাই, আমার জন্য কি বরাদ্দ হবে? নবীজি আমার মুস্কি হাসলেন, হেসে বললেন, সাহাবী, আল্লাহর রহমতের ভান্ডার কম না, তুমি যদি 1000 বার তাকাও ততবার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আন-নাযারু ইলাল মাসাহাফ আবিল কোরআনুল কারীম। কোরআনের পাতার দিকে তাকিয়ে থাকলেই সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা সবাই কোরআনের দাওয়াত দেব ইনশাআল্লাহ। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার দেশের অনেক ভাইয়েরা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন বিসর্জন দেয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য আমার দেশে আমার ভাইয়েরা জীবন দেয় কি দেয় না? আওয়াজ করে বলেন, দেয় কি দেয় না? কোরআন প্রিয় মানুষের রক্তে রক্তিম হয়েছে আমাদের পাবনার মাটি, রাজশাহীর মাটি, বীর চট্টলার মাটি। কথা বলেন ঠিক কিনা? সাতক্ষীরা, ঢাকা সহ গোটা বাংলার জনপদ। আজ যদি প্রয়োজন হয় কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। রাজি আছেন কারা কারা? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে কবুল করুক, পড়ে না আমি। এই যুবকরা যদি জেগে থাকে, জেগে থাকবে আমাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই যুবকরাই আগামীর বাংলাদেশ। যুবকরা যদি পাল্টে দিতে পারে, পাল্টে যাবে আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা?
দোয়া করছি তাদের জন্য, আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের কাতারে যেন তাদের কবুল করে নেয়, পড়ে না আমিন। আরো জোরে একবার মহাব্বতে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক প্রগাঢ় নিগুড় করতে, অ্যাটাচমেন্ট বাড়াতে 7টা আমল, তার মধ্যে 6 নম্বর আমল হচ্ছে হালাল হারামকে বিবেচনা করা। ও মুসলমান, জানতে চাই সুদ খাওয়া হালাল নাকি হারাম? সবাই বললেন না। অনেক হাজি সাহেব চাচা আছে, নামাজ পড়ে আসরের দাঁড়ায় আছে, ভাতিজা গিয়ে বলে চাচা আমারে বাঁচা। চাচা বলে তুই তো বেঁচেই আছিস। না চাচা, 10,000 টাকা দরকার। টাকা কি ফাও? 10,000 দাও, 1 মাস পরে 2,000 বাড়ায় 12,000 দেবো। চাচা মুসকি মুসকি হাসে, কলে চল বাড়ি চল, দিচ্ছি। চাচির থেকে 10,000 নিয়ে দেয় সুদের উপরে টাকা। আবার বলে টাকা লাগলে আরো বলিস, তাড়াতাড়ি নিয়ে ভাগ, মাগরিবের আজান হচ্ছে, সামনের কাতারে যায় সিট ধরা লাগবে। এমন ধান্দা বা সুদখোর মুসল্লি দু একটা আছে না নাই? টুপি মাথার থেকে এক সময় খোলে না, অথচ সুদের সঙ্গে টাকা লাগানো আছে না নাই? এগুলো ধান্দাবাজ, এগুলো জাহান্নামের কীট। কথা বলেন ঠিক কিনা? আপনি সব থেকে ভালো হয় সুদের সঙ্গে টাকা না লাগায় নিজে পায়খানা করে ওটা খেয়ে ফেলেন, তাও ভালো হবে। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহ পাক আমাদের হালাল হারামকে বিবেচনা করে চলার তৌফিক যেন দান করে, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। 7 নম্বর আমল হলো আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা, মাপ চাওয়া, তওবা করা। তওবা করব কার কাছে? আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো, আমার জীবনে গোনা নাই? একজন আছেন? কেউ আছেন যে আমার জীবনে কোনো গোনা নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যার জীবনের আগেও গোনা নাই, পরেও গোনা নাই, মাসুম, সেই রসুল আমার দৈনন্দিন জীবনে 100 বার ইস্তেগফার করতেন। আল্লাহু আকবার। তাহলে আমার আপনার কয়শো বার পড়া দরকার? 1000 বার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে যদি আমরা নিগুড় প্রগাঢ় সম্পর্ক নিয়ে উপস্থিত হতে চাই, বেশি বেশি আমরা তওবা করব। তওবার প্রথম শব্দ হচ্ছে আস্তাগফিরুল্লাহ। সকলে বলেন তো কি? আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। আমার মা বোনেরা, আস্তাগফিরুল্লাহর আমল কতটা পাওয়ারফুল একটা ঘটনা থেকে শুনেন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন রাস্তাতে বের হলেন, যেতে যেতে এশার নামাজের ওয়াক্ত, মসজিদে নামাজ আদায় করলেন। মুয়াজ্জিন সাহেবকে বললেন, আমি আজনবী, অতিথি, থাকতে চাই মসজিদে, অনুমতি নাই, বের হয়ে কোথাও যান। মসজিদে তালাবদ্ধ করে দেওয়া হলো। বাজারের এক প্রান্তে গিয়ে দেখে একটা যুবক কেবলই রুটির খামিরা নিয়ে বসেছে, রুটি বানাবে, রুটি বেচবে। দোকানদারকে গিয়ে বলে, ভাই আমার তো থাকার কোনো জায়গা নাই, যাব অনেক দূরে, রাত হয়ে গেছে, কিচ্ছু চিনি না, তোমার দোকানের পাশে যদি আমাকে একটু ঠাঁই দাও, বসে বসে একটু রাতটা কাটাতে চাই। যুবক ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল কিতাব মুতালা শুরু করলেন। যুবকটা রুটি বানানো শুরু করে, রুটি পেলে আস্তাগফিরুল্লাহ, রুটির খামিরা তৈরি করে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন উনুনে সেকে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে আস্তাগফিরুল্লাহ, রুটির টাকা গ্রহণ করে আস্তাগফিরুল্লাহ, টাকাটা ড্রয়ারে রাখে, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সারা রাতে কাজ করলেন, এখন ফজরের ওয়াক্তে রুটি বেচা বিক্রি শেষ, চলে যাচ্ছেন। আহমদ ইবনে হাম্বল ডেকে বলেন, ভাই আমি একটা কারণ জানতে চাই, সারা রাত তুমি এই কাজ করলা আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন পড়লা? যুবক মুস্কি হেসে বলে, আপনাকে তো আমি চিনলাম না। এই আমলটা করার কারণে আমি আমার জবান দিয়ে নেক যত দোয়া করি সব দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। সুবহানাল্লাহ। তবে জীবনে আমার কেবলমাত্র একটা দোয়া পূর্ণ আছে। কি সে দোয়া? আমি জগৎ বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, কিন্তু এখনো দেখতে পারি নাই। আমার এই একটাই অপূর্ণ আশা আছে। সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আহমদ ইবনে হাম্বল যুবককে বুকের মধ্যে জড়ায় নিলেন। জোরে কোন আল্লাহু আকবার। বললেন, যুবক ভাই, তোমার এই দোয়াটাও আল্লাহ বাকি রাখেন নাই। আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছো। আমি আহমদ ইবনে হাম্বলকে তোমার দোয়া কবুল করে সারা রাত তোমার দোকানে আমার আল্লাহ বসায় রাখছে। আল্লাহু আকবার। তাহলে তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? নবীজি একদিন বসে আছেন, সাহাবীরা বসা। পেছন দিক থেকে একজন সাহাবী আসলেন, এসে বলছেন, মাতাসসা ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন তো কিয়ামতটা কবে হবে? নবীজি বললেন, কেন, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি বলো তো?
কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কেমন বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তেমন কোনো নামাজ নাই, তেমন কোনো রোজা নাই, তেমন কোনো দান কিংবা সাদাকা নাই, তবে আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রসুলকে মহাব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবী শুনে নাও, দুনিয়াতে যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত। ও মুসলমান, চোর গলায় বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, তবে সাবধান হয়ে যাও, কিয়ামতের দিনটা সহজ কোনো দিন নয়, কঠিন একটা দিন। সেই দিন বাবা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, আবার সন্তান তার বাপ মাকে ভুলে সেদিন চলে যাবে। আপন ভাই ভাইকে ভুলে যাবে, নিজের স্ত্রী স্বামীকে ভুলবে। ও মুসলমান, জানতে চাই, বলেন তো দিনটা সহজ নাকি কঠিন? এমন কঠিন দিন, মা জান্নাতে চলে গেল, সন্তান জাহান্নামে। সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, মা একটা নেকির বড্ড অভাব, ও মা আজকের দিনে একটা নেকি তুমি আমাকে দাও, একটা নেকির বদলে আমি জান্নাতে যেতে পারবো। মা ডেকে বলবে, কে আপনি? আপনাকে আমি চিনতে পারলাম না। দুনিয়াতে সন্তান তো অনেক দূরের কথা, দুনিয়ার জীবনে আমি কুমারী রমণী ছিলাম, আমার কোনো বিয়ে হয় নাই। জোরে আল্লাহু আকবার। যেই মা 10 মাস 10 দিন কষ্ট করে করে একটা সন্তানকে লালন করে, গর্ভে ধারণ করে, সেই মা সেদিন সন্তানকে ভুলে যাবে। কারণ আল্লাহু আকবার। অথচ সেই মা, কোরআনে কারীম জানাই, ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট দুনিয়ার বুকে স্বীকার করে। বিয়ের যদি 2 বছর পার হয়ে যায়, সন্তান যদি না হয়, মা পাগল প্রায় হয়ে যায়, হুজুরের কাছে এসে পানি পড়া চাই, বলে দোয়া করেন, সন্তান চাই। একটা সন্তান যখন হয়, কলিজা শীতল হয়ে যায়, সেই মা ভুলে যাবে। ও মুসলমান ভাইরা, সেদিন বলেন তো দিনটা কঠিন হবে না সহজ হবে? সেই দিনটা কঠিন হবে। এই জন্য নবী আমার বলেন, আল্লাহ রসুলের মহাব্বত কলিজায় লালন করো। আল্লাহ রসুলের মহাব্বত যদি কলিজায় তোমার জাগ্রত হয়, ও মুসলমান ভাইরা, আমার বোনেরা, মা বোনেরা, গভীর মনোযোগ বাড়ায়া দেন। শুধুমাত্র আল্লাহর ভয় আর রসুলের মহাব্বত কলিজায় জাগ্রত হলে জান্নাত পাওয়া সহজ হবে। পড়েন সুবহানাল্লাহ। মা বোনদের জন্য স্পেশালি এমন 7টা খারাপ খাসলত আছে, যেই 7টা খারাপ খাসলত ইহুদি রমণীদের মধ্যে আছে। আর এই ইহুদি রমণীরা যদি এই 7টা খারাপ কাজ করে জাহান্নামে যায়, আমার মুসলমান ঘরের মা বোনেরাও এই 7টা খারাপ কাজ করে জাহান্নামে যাওয়া লাগবে। আমার মা বোনেরা, আসুন আমাদের সঙ্গে একটু মেলানোর চেষ্টা করেন, এই খারাপ গুণগুলো আপনার মধ্যে আছে কিনা। 1 নম্বর হচ্ছে আন্নানা, আমিত্ব প্রকাশ করা। শ্বশুর বাড়িতে আসার পরে বলে, কিসের শ্বশুর, কিসের শাশুড়ি, ডোন্ট কেয়ার, আমি সব। এমন বউ 2-1টা আছে না নাই? একটু আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? যৌতুক কি এলাকায় আছে নাকি? বিয়ের সময় যৌতুক নেওয়া হয়? সেই আছে একজন কথা, সেই চাঙ্গা ব্যবসা। যৌতুক কি নেওয়া যাবে? যৌতুক একটা জুলুম, যৌতুক একটা একেবারে খাসটা কাজ। এই কাজ আমরা করব না। যা ভুল করছি আল্লাহ মাফ করে দাও। আগামী দিনে আমরা, এই যুবক, এই জেনজি তাকাও, আমরা কেউ যৌতুক নিয়ে বিয়ে করব না, ইনশাআল্লাহ। পড়েন, মুরব্বিও পাই ইনশাআল্লাহ, তার মানে বিয়ে আরেকটা করবে। ওই সময় প্রথমবার ভুল করছি পরের বার ভুল করবো না। না ভাই, বলছে তার মানে হিম্মত নিয়ে বলছে, তার মানে তার সন্তান, তার নাতিন উৎকারে যৌতুক নিতে দেবে না ইনশাআল্লাহ। মা বোনদের খারাপ 7টা গুণ। 1 নম্বর, আমিত্ব প্রকাশ করে। অনেক বউ আছে বাড়িতে আসার পরে শ্বশুরকে গোনে না, শাশুড়িকে গোনে না, স্বামীর সঙ্গে ঝগড়া লাগায়, বলে চাবি সব আমার কাছে থাকা চাই। এমন বউ 2-1 জনের আছে কি ভাই? এটা খারাপ খাসলতটা হচ্ছে ইহুদিদের। তারা যদি জাহান্নামে যায়, আমার মা বোনরাও জাহান্নামে যাবে। 2 নম্বর, মান্নানা, কথায় কথায় খোঁটা দেয়। স্বামী বাজার করে নিয়ে আসছে, বলে তুমি মাছ কিনতেই পারো না, পচা মাছ ছাড়া তোমার চোখে পড়ে না, যত ভালো কিছুই নিয়ে আসেন শুধু খোঁটা দেয়। এমন বউ 2-1টা আছে না ভাই? অযথা খোঁটা দেওয়া, এটা ইহুদিদের স্বভাব। ও মা, তারা যদি জাহান্নামে যায়, আপনিও যাবেন জাহান্নামে। 3 নম্বর, কান্নানা, বংশীয় গৌরব করা। স্বামীর সঙ্গে
19-20 একটু হইতেই পারে। সঙ্গে সঙ্গে বলে বেশি কথা কবা না, আমার বাপ কিন্তু চেয়ারম্যান অমুক ইউনিয়নের, লাল লাল হচ্ছে। থাক, আজকের দিনে এই 7 নম্বরটা না বলি, আমরা দোয়া করি ভাই। বলবো এই 7 নম্বর খারাপ গুণের কথা বলতে আমার লজ্জা করতেছে ভাই। 7 নম্বর হচ্ছে নবীজি বলেন বাররাক। এমন অনেক মহিলা আছে যে মাঝে মধ্যে স্বামীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে স্বামীক ধরে পিটায় সাক করে ফেলে, স্বামীক ধরে মারে। এমন বউ কার কার আছে মায়ের খাইছেন বউয়ের হাতে? দেখি বীর পুরুষ কারা, 2টা হাত তোলেন তো ভাই। কই মরে গেলেও তুলবেন না নাকি? কই মরে গেলেও হুজুর তুলবো না হাত? মাশাআল্লাহ। বউকে ভয় করেন আপনারা? বউকে ভয় করেন? ও মা, ও বোনেরা, যারা এই কাজটা করে ফেলেছেন, যারা এই কাজটা করে ফেলেছেন, স্বামীকে না বুঝে মেরেছেন, আঘাত করেছেন ঝগড়ার এক পর্যায়ে, আজকের দিনে মাহফিল থেকে বাসায় যাওয়ার পরে স্বামীর হাত চেপে ধরেন, না হয় পা চেপে ধরেন, না হয় বুকে জড়ায় ধরেন, মাপ চান। যদি তারা মাপ করে দেয় আপনি মাপ পাবেন, নচেত আপনাকে জাহান্নামে যেতেই হবে। নবীজি বলেছেন। মিথ্যা হতে পারে এই কথা? জোরে বলেন হতে পারে? ও মা, আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাই, যদি স্বামীকে কোনোদিন আপনি আঘাত করে থাকেন, আজকে রাত্রেবেলা ঘরের দরজা বন্ধ করে দেন, স্বামী যাওয়ার পরে স্বামীরে জড়ায় ধরেন, মহাব্বতে হাত চেপে ধরেন, পা চেপে ধরেন, মাপ চেয়ে নেন। যদি মাপ চেয়ে নেয়, আমরা যারা স্বামী আছে এখানে মাপ করে দেবো ইনশাআল্লাহ বলতেছেন, মানে মায়ের খায় বসে আছেন ভাই, মায়ের খায় বসে আছেন, বাড়ি যায় সব মাপ করে দেবেন না? বউকে ভয় কান কারা কারা? হাত তোলেন তো দেখি। হুজুর আমি বউ ভয় করি। কই কেউ হাত তুলবে না। ওই এক এলাকায় ছিল এক রাজা, হ্যাঁ, কষ্ট আমার রাজ্যের মধ্যে বউ ভয় করে না যে তাকে আমি সোনার মালা পুরস্কার দেবো, সোনার মেডেলের পুরস্কারের কথা শুনি সবাই আসে হাজির। 2টি লাইন করেছে, 1, 2। বউ যারা ভয় করে এই লাইনে দাঁড়া, আর বউ যারা ভয় করে না এই লাইনে। সারাদিন এসে বউ যারা ভয় করে সব এই লাইনে দাঁড়াইছে, এই লাইনে কেউ নেই। একবারে দিনের শেষ সময় আসি, চিকন মানুষ, পাতলা, ফু দিলে উড়ে যাবে, এই জায়গায় এসে দাঁড়াইছে। দেখতে প্রায় হিরো আলমের মতন। হিরো আলম চেনো তো যুবকরা? এ কথা কেন? এরা তো আজকে ভাইরাল আছে সেখানে, যুবকরা আছে সেখানে। ভাইরাল কিটা? সিদ্দিক চুরি করে খাইছে ধরা, আমার ভুল করে হয়েছে, মাফ করে দেন। কয়দিন পরে উইকে আবার দেখা যাচ্ছে বিভিন্ন মাহফিলের প্রধান অতিথি বানানো হয়। একটু নাউজুবিল্লাহ পড়বেন না। এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। অযোগ্য মানুষগুলো যখন যোগ্যতার স্থান পাবে, বুঝে নিতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই এসে হাজির, চিকন একটা লোক এসে হাজির এই লাইন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। রাজা উপরে ডেকে নিয়ে সোনার মালা দিয়ে বলতেছে, তুই বেটা একটাই আসিস, আমি রাজা, আমার বউকে ভয় করি, আর তুই একমাত্র আমার সদস্য যে বউকে ভয় করিস না। তো শোন, তোর কাছে কি কৌশল আছে একটু আমাকে শিখাতো, আমি আমার রানী কন্ট্রোল করতে চাই। রাজা, এ কথা তো জোরে বলা যাবে না, কানটা আগে দেন। আস্তে আস্তে কই, কি হয়েছে গো? রাজা মশাই, আমি যখন বাড়ির থেকে বেরোচ্ছি, আমার বউ সাইড দিতে লাগেছিল, মোটা সাটা হয়েছি খরচ গো। রাজার দরবারে যাও, সবাই সেই লাইনে দাঁড়াবে, খবরদার ওই লাইনে দাঁড়াবে না, উল্টা লাইনে দাঁড়াবে, না হলে বাড়িতে আসলে সাটার পড়ে। কথা কি বোঝা গেছে? সবাই যেই লাইনে দাঁড়াবে ওই লাইনে দাঁড়াবে না, উল্টা লাইনে দাঁড়াবে।